বালি, বাইরে এসো। আজ আমি তোমার সাথে যুদ্ধ করতে এসেছি। কি হলোটা কি তোমার বীরত্বের? হ্যাঁ, আমার কণ্ঠস্বর শুনে তোমার বাইরে আসার সাহস হচ্ছে না নাকি? বাইরে এসো তুমি কাপুরুষ। তুই আবার আমার কাছে মার খেতে এসেছিস কাপুরুষ? কি ভেবে এসেছিস যে আজ তুই আমাকে পরাজিত করতে পারবি? সুগ্রীব, আমি আজ তোকে পালাতে দেব না, মনে রাখিস। তোর মৃত্যু তোকে এখানে ডেকে এনেছে। কার মৃত্যু কাকে এখানে ডেকে এনেছে সেটা এক্ষুনি জানতে পেরে যাবে। শেষবারের মতো বলছি তোকে, চুপচাপ এখান থেকে চলে যা। আমি কখনোই চাই না যে তোর রক্তে আমার হাত ভিজে উঠুক। আমি তোমার সাথে এখানে কথা বলতে নয়, যুদ্ধ করতে এসেছি। চলো ময়দানে। ঠিক আছে, আজ তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে দেখছি। আজ তোকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। চল ময়দানে, চলো। জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ বালি, জ্যেষ্ঠ বলিস না আমায় সুগ্রীব। তুই কাপুরুষ, কাপুরুষ তুই, বুঝলি? আর বালির ভ্রাতা কাপুরুষ হতে পারে না।
তুই আমার সাথে ছলনা করেছিস। হ্যাঁ, ধর্মের পথ বেছে নিয়েছিস তুই। তোর হাতে যদি আমার মৃত্যু হতো, আমার এত কষ্ট হতো না। কিন্তু তুই আমার সাথে ছলনার সাথে যুদ্ধ করে অন্যের হাতে মৃত্যু দিলি আমায় সুগ্রীব। আমায় ক্ষমা করে দিন জ্যেষ্ঠ, ক্ষমা করে দিন। আমি কোনোদিনও তোকে ক্ষমা করব না। ধিক্কার জানাই তোকে আমি সুগ্রীব, ধিক্কার জানাই। তুমি কে? রাম, রামচন্দ্র। মর্যাদা পুরুষোত্তম রাম। মর্যাদা পুরুষোত্তম রাম? তাহলে এই বাণটা তুমি আমার উপরে নিক্ষেপ করেছো? হ্যাঁ বলি। কোন মর্যাদার পালন করেছো তুমি? মর্যাদা পুরুষোত্তম রাম? সেই মর্যাদার, যে মর্যাদা আমাদের সমস্ত পূর্বপুরুষেরা এইভাবে একজন অধর্মীকে মৃত্যুদণ্ড দিয়ে স্থাপিত করেছিলেন। তুমি আমায় অধর্মী বলছো রাম? বালি, তুমি অধর্মী। তুমি তোমার ধর্মের পালনই করনি। নিজের ছোট ভ্রাতাকে রক্ষা করা, তাকে পালন করা একজন জ্যেষ্ঠ ভ্রাতার কর্তব্য। আর তুমি তুমি তোমার কনিষ্ঠ ভ্রাতাকে রাজ্যচ্যুত করেছিলে। শুধু এটাই নয়, তাকে তুমি হত্যাও করতে চেয়েছিলে। তুমি তোমার প্রতি যুদ্ধ অধর্ম দিয়ে লড়াই করো। তুমি তো বরদান প্রাপ্ত যে তুমি যার সঙ্গে যুদ্ধ করবে তার অর্ধেক শক্তি তুমি প্রাপ্ত করবে। এটা কিসের ধর্ম? এই বরদানকে ত্যাগ করে যদি তুমি মহারাজ সুগ্রীবের সঙ্গে লড়াই করতে, তাহলে সেটা ধর্মযুদ্ধ হতো। তুমি অধর্মী বালি, সেই জন্য তুমি অধর্মী রাবণের সঙ্গে মিত্রতা করেছো। সমান শিলেষু বৈশ্য নেসু সাক্ষ্যম। তোমাদের দুজনের চরিত্রই খারাপ। দুজনেই অন্যের স্ত্রীকে হরণ করো। শক্তি হলো তোমাদের ধর্ম। এটাই তো তোমাদের দুজনের চিন্তাধারা। তুমি বলছো আমি তোমায় লুকিয়ে আঘাত করেছি। তাহলে শোনো, কোনো পশুকে লুকিয়ে আক্রমণ করা অধর্ম নয় বানররাজ। যখন আমরা শিকার করি তখন আমরা শিকারকে লুকিয়ে অনুসরণ করি আর লুকিয়েই আঘাত করি। আমি পশু নই রাম। তুমি নর পশু, তোমার ব্যবহার পশুর সমান। বালি, নিজের কনিষ্ঠ ভ্রাতার স্ত্রীর ওপর যে অত্যাচার করে সে পশুই হয়। সে পৃথিবীতে দুটো সম্পর্কই জানে, নর আর নারী। তুমি ওই দুটো সম্পর্ককেই জানো, নর আর নারী। সেই জন্য তুমি মহারাজ সুগ্রীবের স্ত্রীর উপর কুদৃষ্টি দিয়েছিলে। মূর্খ! নিজের কনিষ্ঠ ভ্রাতার স্ত্রী, নিজের ভগিনী, নিজের কন্যা, নিজের পুত্রবধূকে যে সমান দৃষ্টিতে দেখে না, তার মৃত্যুদণ্ডই হওয়া উচিত। তাই আমি তোমাকে বাণে বিদ্ধ করে কোনো অধর্মই করিনি বালি। তোমার মতো অনাচারী, অত্যাচারী, অধর্মীর দমন শত্রুতা না থাকা সত্ত্বেও অবশ্যই করা উচিত। আমি সমাজকেই বার্তা দিয়েছি, কারণ তুমি আর রাবণের মতো নরপশু সমাজদ্রোহী হয়। সেই জন্য তাদের বিনাশ অতি আবশ্যক।
মহারানী মন্দোদরী, তোমার কল্যাণ হোক। আমি নিজের আর আপনার কল্যাণের সাথে সাথে লঙ্কার কল্যাণও চাই মহারাজ। মহারানী মন্দোদরী, তাহলে তুমি কি লঙ্কার অহিত কল্পনা করছো? সীতা স্বামী, সীতার লঙ্কায় থাকা লঙ্কার জন্য ঠিক নয়। সীতা যে জন্মগ্রহণ করেছে তাই লঙ্কার বিনাশের জন্য স্বামী। সীতা বেদবতী স্বামী, সীতা বেদবতী। বেদবতী? আমার নাম সুন্দরী নয় দশানন, বেদবতী। কে বেদবতী? যে নিজেকে নিজে মহারানী মন্দোদরী, সীতা আমার জন্য কেবল এই ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ সুন্দরী। আপনি ব্যাস মহারানী মন্দোদরী, ব্যাস। সীতার ব্যাপারে আমি আর কোনো কথা শুনতে চাই না। মনে থাকে যেন। মাতা ত্রিজটা, আপনি যবে থেকে রঘুনন্দনের একটাই বাণ দিয়ে একসঙ্গে 7টা তার বৃক্ষের ভেদন করার সংবাদ দিয়েছেন, তবে থেকে আমি ভাবছি যে রঘুনন্দন নিজের শক্তির এমন প্রমাণ কাকে দিলেন, আর কেনই বা দিলেন? উনি কাকে বিশ্বাস করাতে চেয়েছিলেন যে ওনার কাছে এমন অদ্ভুত শক্তি আছে? হতে পারে উনি নিজেই ওনার ধনুর্বিদ্যার পরীক্ষা নিচ্ছেন। বানররাজ বালির কিষ্কিন্ধা নগরী কোথায়? ঋষিমুখ পর্বতের একদম কাছেই। আর উনি লঙ্কেশ রাবণের মিত্র? হ্যাঁ সীতা, রঘুনন্দন লঙ্কেশের মিত্র বালির সঙ্গে যুদ্ধ করার কথা ভাবছেন না তো? উনি যাই ভাবুন না কেন, আমাকে এখান থেকে মুক্ত করাই ওনার লক্ষ্য। মাতা ত্রিজটা, আমি যখনই রঘুনন্দনের কোনো সমাচার পাই আমার মনে উৎসাহের সঞ্চার হয় আর ওনার প্রতি কৃতজ্ঞতাও জেগে ওঠে। কত কষ্টই না সহ্য করছেন উনি, কত বাধা আর কত সংকটের সম্মুখীন হচ্ছেন উনি আমার জন্য, কেবল আমার জন্য। রঘুনন্দন, আপনার সাথে আমার কোনো শত্রুতা ছিল না, কোনো হিংস্রতা ছিল না। তবু আপনি সুগ্রীবকে মিত্র আর আমাকে শত্রু ভেবে আমার হত্যার কথা কেন ভাবলেন বলুন রঘুনন্দন? সেই জন্যে মহারাজ সুগ্রীব আমার মিত্র। তুমি ওনার সঙ্গে যা অন্যায় করেছ সেই জন্যে, এছাড়া তোমাকে পাপের শাস্তি দেওয়ার জন্যে আমি তোমাকে বধ করার প্রতিজ্ঞা করেছিলাম। আর রঘুবংশীয়রা কাউকে প্রতিশ্রুতি দিলে তাতে প্রাণ চলে গেলেও তা পূর্ণ করে। দণ্ড দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আর তাছাড়াও দণ্ড দেওয়ার অধিকার তো কেবল রাজাদেরই থাকে। অহংকারী বানর, তোর মস্তিষ্ক থেকে তুই তোর অহংকার সরিয়ে দিয়ে দেখ, তখনই তুই বুঝতে পারবি যে এই পাহাড় আর এই অরণ্যের সঙ্গে সঙ্গে সমস্ত পৃথিবী লোক মনু এই শাকু বংশীয়দের দিয়েছেন। এই সমস্ত ভূমি এই শাকু রাজাদেরই। আর একজন শাকু বংশজ হওয়ার কারণে পশু পক্ষী নরনারী বানর সবাইকে দয়া অথবা শাস্তি দেওয়ার অধিকার আমার অবশ্যই রয়েছে। সত্য, নিষ্ঠা আর ধর্ম এই সময় সমস্ত পৃথিবী তা পালন করছে। তাদের আজ্ঞা অনুসারে আমি ধর্মকে রক্ষা করছি। হে বালি, সৎ ব্যবহার কেমন হওয়া উচিত তার সম্পর্কে আমি মনুর দুটো শ্লোক শোনাচ্ছি। রাজভীড় ধৃত দণ্ডাশ্চ কৃতবা পাপনে মণ্ডাহ निर्मला स्वर्ग मायांति संता सुकृतेने यथा शासना द्वापि मोक्षा द्वहा तीन पापा त प्रमच्यते राजा दुःशासन पापस्य तदवपनति किल विषम।
হে অধর্মী বালি, যদি রাজা পাপীকে শাস্তি দেয়, তাতে যে পাপ করেছে তার শাস্তি ভোগ করে নিষ্পাপ হয়ে যায়। কিন্তু যদি রাজা পাপীকে উচিত শাস্তি না দেন, তাহলে সেই পাপের শাস্তি সেই রাজাকে স্বয়ং ভোগ করতে হয়। হে বালি, তোমাকে বানে বিদ্ধ করে আমি কোনো অধর্ম করিনি। সেই জন্য তোমার এই অবস্থা দেখে না আমার কোনো অনুশোচনা হচ্ছে, আর না কোনো অনুতাপ হচ্ছে। হে দিব্য স্বরূপ পুরুষোত্তম, আমার চোখ খুলে গেছে। আমি আপনাকে চিনতে পেরে গেছি প্রভু, আমি আপনাকে চিনতে পেরে গেছি। আপনার বাণের দ্বারা হওয়া আমার এই পীড়াতে মুখ থেকে যত অপশব্দ বেরিয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমার মৃত্যুর সময় সন্নিকটে প্রভু, আপনার চরণের ধূলিকণা আমার মাথায় আমি না বালি, আমি তোমার দীর্ঘায়ুর মঙ্গল কামনা করে তোমার চিকিৎসা করব। আমি তোমার প্রাণ রক্ষা করব। রক্ষা কিসের জন্যে প্রভু? কিসের জন্যে রক্ষা করবেন? জীবন তো বারবার পাবো আমি, কিন্তু মোক্ষ পাবো না যে। প্রভুর চরণের ধুলো এর পরে আর পাবো না, আর পাবো না প্রভু। প্রভু, হে ভোলানাথ মহাদেব, আপনি আপনার ভক্ত দশাননকে সৎ বুদ্ধি দিন। দেবী, কৃপা করে এক মুহূর্তের জন্য দাঁড়াবেন। এর আগে আমি কখনো আপনাকে এই স্থানে দেখিনি। খুবই তেজস্বী আপনি, অদ্ভুত রূপ আপনার। আপনার দর্শন করেই মনটা প্রসন্ন হয়ে গেল। আপনি কে? আপনার পরিচয় দেবেন কৃপা করে? আমি বিজয়লক্ষ্মী মহারানী মন্দোধরী। আমি যেখানে বসবাস করি সেখানে পরাজয়ের ছায়াও কখনো আসতে পারে না। কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? দশাননের পুণ্যের রাশি সমাপ্ত হতে চলেছে, উনার তপবল ক্ষীণ হতে চলেছে। যবে থেকে উনি সেই পতিব্রতা সীতাকে লঙ্কায় নিয়ে এসেছেন, তবে থেকেই আমি দুঃখী। সেই পতিব্রতা নারীর তেজ আমাকে এই ভবনে থাকার অনুমতি দিচ্ছে না। সেই জন্য আমি লঙ্কার এই ভবন ছেড়ে চলে যাচ্ছি। প্রণাম। কিন্তু দেবী, দাঁড়ান। দেবী শুনুন। দেবী, দেবী আপনি? আমি কীর্তিলক্ষ্মী। যেখানে বিজয়লক্ষ্মী থাকে আমি সেখানেই থাকি। প্রণাম। দাঁড়ান দেবী, শুনুন। দেবী, দেবী আপনি? দেবী, আমি বৈভব লক্ষ্মী। যেখানে বিজয়লক্ষ্মী আর কীর্তিলক্ষ্মী বসবাস করেন আমি সেখানেই থাকি। প্রণাম। যাবেন না দেবী। দেবী শুনুন, একটু দাঁড়ান। দেবী আপনি? আমি রাজলক্ষ্মী মহারানী মন্দোধরী। যেখানে বিজয়লক্ষ্মী, কীর্তিলক্ষ্মী আর বৈভব লক্ষ্মী বসবাস করেন আমি সেখানেই বসবাস করি। প্রণাম। দাঁড়ান দেবী, যাবেন না। দেবী শুনুন, একটু দাঁড়ান দেবী। দেবী আপনি? আমি সৌভাগ্য লক্ষ্মী মহারানী মন্দোধরী। নিজের শক্তি আর ক্ষমতার উপর বিশ্বাস রেখে দশানন আমাকে অপমান করেছেন। আমি তাই লঙ্কা ছেড়ে চলে যাচ্ছি। প্রণাম।
শুনুন দেবী, দেবী দাঁড়ান, যাবেন না। মহারানী, আপনি ঠিক আছেন তো? এখনই এখান থেকে 5 জন দেবী চলে গেলেন। এখান থেকে? না তো মহারানী, এখান থেকে তো কেউ যায়নি। তাহলে কি আমি স্বপ্ন দেখলাম, তাও দিনের বেলা? হে দেব শিব শঙ্কর, লঙ্কেশ আর লঙ্কার উপরে আপনার কৃপা দৃষ্টি যেন থাকে। রাম, রাম, রাম। জ্যেষ্ঠ, না সুগ্রীব, কেঁদো না। মৃত্যু তো প্রত্যেকেরই হয়, কিন্তু প্রভু শ্রীরামের কাছে আমার মৃত্যু হয়তো আমার ভাগ্যে এটাই লেখা ছিল। রাম, না জ্যেষ্ঠ, রাম, রাম, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। না সুগ্রীব, যেতে তো হবে, কিন্তু আমার গলার এই দেবরাজ ইন্দ্র প্রদত্ত দিব্য স্বর্ণমালা তোমার গলায় ধারণ করো তুমি। না জ্যেষ্ঠ, আমার এই দিব্য স্বর্ণমালার প্রয়োজন নেই, আমার প্রয়োজন নেই জ্যেষ্ঠ। না, কিষ্কিন্ধাতে লক্ষ্মীর অবতার এখান থেকেই সুগ্রীব। আমার মৃত শরীরে যদি এই স্বর্ণমালা থাকে, তাহলে এর বিজয় শ্রী ধ্বংস হয়ে যাবে। আমার প্রাণ বেরিয়ে যাওয়ার আগে তুমি এই স্বর্ণমালা ধারণ করে নাও সুগ্রীব, তাহলে তোমার শক্তি দ্বিগুণ হয়ে যাবে। রঘুনন্দন, না জ্যেষ্ঠ, আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না জ্যেষ্ঠ। হনুমান, হনুমান, সময় নষ্ট করো না। এই দিব্য স্বর্ণমালা আমার গলা থেকে খুলে রাজা সুগ্রীবের গলায় পরিয়ে দাও। এবার কিষ্কিন্ধা তোমার সুগ্রীব। না জ্যেষ্ঠ, রাম, 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 না। কিষ্কিন্ধার মহারাজ সুগ্রীবের বিজয় হোক। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে। এবার এটাই তোমার ধর্ম, যেন প্রভু শ্রীরামের সাথে মিত্রতা পালন করো। ওনাকে সাহায্য করার যে প্রতিজ্ঞা করেছো, সেটা নিজের প্রাণ দিয়ে হলেও সম্পূর্ণ করো। এটা প্রমাণ করে দিও সুগ্রীব যে রঘুকুলের মতোই আমরা বানরকুলও আমাদের দেওয়া প্রতিজ্ঞা পূর্ণ করি। রঘুনন্দন, রাম। जय श्री